কি একখান জিনিস পাইছে রে, সারা দিন কানের মধ্যে ধরে রাখে। বাপ বেটির এরকম বড় লোকি চাল দেখলে আমার গায়ে আগুন জ্বলে ওঠে। উফ, তোমার জন্য একটু শান্তি মতো মানুষের সাথে কথাও করতে পারবো না, তাই না? শিখছ তুই তো 1 টাকা আমি। হঠাৎ বাবুর বেটি, তুইও হঠাৎ নায়িকা হয়ে গেছু। অত বড় মেয়ে হয়েছিস, রাধা বাড়া কিছুই শিখলু না। শ্বশুরবাড়ি যেয়ে কাম করে খাওয়া লাগবি না? আমি কি ভাত রাতার জন্য বিয়ে করব নাকি? আমি থাকবো ঢাকা শহরে, ওখানে অত রাধা বাড়া জরুরি না। আর পয়গম কইছে যে ওখানে টাকা থাকলে সুখও কিনতে পাওয়া যায়। আর তুমি চিন্তা করছো রাধা বাড়ার? খুব টাকার গরম হয়ে গেছে বাপ বেটি দুজনেরই। বেশি টাকার গরম ভালো না। একজন তো ঘুমের মধ্যে স্বপ্ন দেখে চমকে ওঠা শুরু করেছে। আমা তুমি একটু যাও তো, তোমার জামাই ফোন। Ano yun na? Hanya nang isin ni amang niya. Kon marin gunum? কই যাও মাসুদ? আরে আল্লাহ, আপনি আমাকে মাসুন গায়ে ডাকলেন। এই গ্রামে সবাই তো আমাকে কন্ডা হয়ে ডাকে, কয় কন্ডা মাসুন। কেমন আছো? না রে ভাই, ভালো নাই। তুমিই ভালো আছো? না রে ভাই, কিরম করে ভালো থাকবো কন? দেশের মানুষ দিনকে দিন খারাপ হয়ে যাচ্ছে। খালি মিথ্যে কথা কয়, নুনের ভিতর মানি মিশে চালাকি করে। কিরম করলে মানে ভালো থাকা যায়? এই দেশের কি হবে গন্ধ? শোনো, নিজের বিবেকের কাছে কেউ যদি প্রশ্ন করে, নিজের বিবেকের কাছে যদি কেউ দায়ী থাকে, তাহলে কেউ খারাপ হতে পারে না। তাহলে নিজেও ভালো থাকতো, দেশটাও ভালো হইতো। লোকটা কি না ভালো মনে হইল। ভাই, আপনি পাও দুইটা ধরে কই, এই কথাটা কাউ কবেন না। এই কথাটা যে মানুষ কয়ে দেন, তাহলে আমার এই লগ্নের সাথে বিয়ে হবি নি, তাহলে তো আমার সারা জীবনে বিয়ে হয়ে যাবে। ভাই তুমিই না কও ভালোবাসায় পানি মেশানো উচিত না। এখন বুঝতেছো তুমি তোমার ভালোবাসায় কতটা পানি মিশাইছো? কয়া দিব কিন্তু। কিরে ঘটনা শুনেছিস নাকি? কি আর গঞ্জা ওই যে আমাকে মিন্দুন, ওই যে এতদিন পুঁজিনি করছে যে ভাত দিনিতে পারে, এখন আসল ঘটনা ভাত হয়ে গেছে। কি? আরে সে তো ভাত দিনিতে চাকরি পাই নাই। গ্রামের কোন কলেজের দেখ কয়বার বিয়ে মরিকে বেল করে 2 নাম্বার সার্টিফিকেট কেনার জন্য ধান্দা করতেছে। ওই যে লগে বিয়ে করবি দেখে। তুমি এসব কথা কোন দিন পাইলে কথা? খালি সব আজারি কথা তুমি আগের থেকে জানো, তাই না? আমার কথা মিনছে হচ্ছে না, তাই না? কাল মানে দাও গ্রামে পাগল আইছে, সে পাগলের কাছে জিজ্ঞেস করোগে। বিন্দু নিজে মুহে পাগলের কাছে জিজ্ঞাসা করেছে। আমিও তো কই বিন্দু 2 নাম্বার না হলি মানে আমি যখন মিঞ্জের চাইলাম ভেজালেন, তখন তো সে মিঞ্জের করলো না, ভেজালের পক্ষ নিল কে? এ তো সাংঘাতিক একটা ভেজাল হইল রে কটা। কোন কোন পাগল এসে মানসি সব গুমরের কথা কয়ে দিচ্ছে। আমার নিজেরও তো ভয় করতেছে রে। ভয় তো তোমার অনারই কথা, কারণ তুমি নিজেও তো ভেজালের পক্ষে। মানুষ তুমি ভেজাল জিনিস খাওয়ার যাও না, এইবার তুমি টের পাবে, বুঝছাও? সাওয়ালটা যেরকম সিটারি করিছে তা আগে টের পাসনি? তা বাবু কেবা করে ঢাকা শহরে আপিসারের বউ হয়ে পায়ের উপর পা তুলে থাকবো, সেই স্বপ্নেই তো অস্থির থাকতো। এখন তোর বাপের কাছে আমি মুখ দেখাবো কেবা করে? ওই বিদ্যুতের পক্ষ নিয়ে কতদিন কত কিছু কইছি তারে। তুমি এখন যাও তো আম্মা, আমার কোনো কথা বলতে ভালো লাগতেছে না। তা তো ঠেকতেই নেই। এতদিন ধরে যার সাথে প্রেম ভালোবাসা করলু তাকে চিনতে পারলি না, আর এখন কাঁদে কাটে কি হবে? এতদিন তুমি আব্বার সাথে সংসার করতে চাও, তুমি আব্বাকে চিনতে পারি চাও? আমার একটা কথা সত্যি করে বলবেন স্যার, আপনি কি দেবেন লোক? ওই একটা জিনিসে আমি খালি ভয় পাই স্যার। স্যার আপনি যদি হাতে আমি পায়ে ধরি স্যার, স্যার আপনি আমার এত বড় সর্বনাশ করেন না স্যার। এলাকায় সৎ লোক হিসাবে আমার একটা সুনাম গড়ে উঠতেছে, মানে এলাকায় তো কোনো ভালো লোক নেই, এই সুযোগে আমি লোকজনের একটু খেদমত করতে চাই স্যার। তুমি খুব ভালো মানুষ। তাহলে হঠাৎ বাবু কয় কে মানুষ?
ভালোবাসে কয়, মানুষজন ভালোবাসে তাই কয়। আমি অস্বীকার করতেছি না যে আমি হঠাৎ করে বড় লোক হয়েছি, মানে আমার কামাই যে হালাল সেটা আমি দাবি করতেছি না। মানে হয়েছে কি যে যে টাকাটা কামাই করেছি ওই টাকা আমি চেয়ারম্যান হয়ে লোকজনের খেদমতের জন্য খরচ করতে চাই। মানুষের খেদমত। স্যার, ও স্যার, আমি আপনাকে খুশি করে দেবানি, মানে কত লাগবে আপনি আমাকে কইলে আমি ব্যবস্থা করবানি, কেউ টের পাবে না। ওঠেন স্যার, স্যার ওঠেন, ওঠেন স্যার। পাঠা দেবানি স্যার। সাবধান, সব জানে, কয়ে দেবো কিন্তু। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। শুনলো আপনি আমার হারে গ্রামে এসেছেন, তাই আপনাকে দেখার লেগে আমার জানটা আনচান আনচান করছিল। আমার ভাগ্যি ভালো আপনাকে দেখিল। হুজুর, আপনি আমার গ্রামে এসে বড়ই উপকার হয়েছে। আপনি যেভাবে সগলার মুখোশ খুলে দিচ্ছেন, এটার খুব দরকার ছিল। কেমন আছে? জি ভালো, ভালো হুজুর। ভালো না? হুজুর, আমার বাড়িতে একটু জিয়াপত লিবেন। সাবধান, সব জানে, কয়ে দেবো কিন্তু। ও আল্লাহ, এ তো দেখে আমার কথা বলছে। তুই সব জানিস, সব কথা তোর কওয়া লাগবে। কি জানি? তুই জানিস সত্যি করে এখন কথা কই দিনি, তুই লোকটারে কোণের থেকে ডাইকে আনিসিস। আসবেন যে কথা, আমি কিসের জন্য না আনবেন যাবো? আমি তো জীবনে কোনোদিন নেই নাই। তাহলে সে এত কথা জানলে কেমন করে? আর তুই কিসের জন্য গ্রামের মধ্যে সব প্রচার করে বেড়াচ্ছ? মিন্দুন, তুমি যে ভান জিনি যে নাম হইনে মিন্দে কথা কয়ে নুই নাম্বার ধান নিমিঙের দোকান করার ধান্দায় আই যাও। দিন আগে আমি মুঙ্গ মানুষ আগে জানতাম, এখন তুমি আমাকে দন দিন যাও গে। ঠিক আছে, আমি আর একটু তদন্ত করে দেখতেছি। ঘটনা যদি সত্যি হয় আর তুই যদি এর সাথে জড়িত থাকিস তাহলে কিন্তু মিন্দুন, ধান নামাও। মানুষ যেন না তাই না, একে ঘুষি মারিয়ে মন্দির ধান বানা দেবো। তোমাদের মধ্যে দুই নাম্বার মনে করে যাও। বন্ধ মনে শোন, গায়ে নিয়ে কথা কয়, সেই নিয়ে কথা কয়। শমশের ভাই, আমি সব শুনেছি। আপনি আমার কাছে ভালো লোক, তাই আপনার বাড়ির ছুটে এসেছি আপনাকে সান্ত্বনা দিতে। আমি তো মনে করেছি তুমি আমার পিছনে রোগ লাগাইছো, কারণ ওই হঠাৎ বাবু তো তুমি নাম দেছ। ছি 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 ছি, আমি আপনার বিরুদ্ধে এগুলো করতে যাব কেন? আপনি চেয়ারম্যান হইলে কি আমার কোনো অসুবিধা আছে নাকি? তাছাড়া চেয়ারম্যান আপনি হন আর আমি হই, সেইটা তো কথা না। কথা হইল নিজেদের মান সম্মান তো রক্ষা করতে হবে নাকি? আপনি একটা কিছু করেন, বুঝতেই তো পাচ্ছেন আমি একটু অসুবিধার মধ্যে আছি। ওই ডাইরেক্ট আপনার লগে মাঠে থাকতে পারছি না, তবে আমি কিন্তু আপনার সাথে আছি। তাহলে তোমার কি মনে হয় কিডা এর পিছনে কাম করতেছি? আমার কিন্তু ওই কটা মাসুদ চ্যাংরা সন্দেহ হয়, বুঝছো? আগে ওই সামনেরটার ব্যবস্থা করিলেন, পিছনেরটার ব্যবস্থা দুজন মিলে বইসে যুক্তি বুদ্ধি করে করে নিব। কেন ওই লোকটা তোমার কি করেছে যে ওর তোমার এত ভয়? ওই লোকটা কি জানে যে আমি জানি না? দেখো লোকেটের মা এমনি মিজাজ খারাপ আছে,
এর উপর তুমি আবার আমার মেজাজ খারাপ করে না, বুঝছো? মেজাজ আমারও ভালো নেই। ঠিক করে কও আসল ঘটনাটা কি? তুমি কি আমার আগে আরেকখান বিয়ে করেছিলে? তোমার কি ওই ঘরে কোনো সওয়াল ফল আছে? তুমি আমার কাছে সব গোপন করেছো হঠাৎ বাবু। মমতাজ বেগম, অটাশ বাবু হওয়ার পর মানুষের আগের পক্ষের কথা গোপন থাকে না, বরং অটাশ বাবু হওয়ার পরে মানুষের বিয়ের আর একটা চান্স পাইতে যায়। আর তুমি আমার সাথে এরকম ব্যবহার করে সেই বিয়ের চান্সটা বাড়াই দিও। যাও, ওই ঘরের থেকে আমার গায়ে দেওয়া চাদরটা নিয়ে এসো। যাও। গরমকালে চাদরকে